গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম নিচে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমার যে কাজটা থাকে রান্নাঘরে এসে জলখাবার বানানো। তো রাত্রিবেলায় যে রান্নাবান্না করা হয় সে সমস্ত বাসন কিন্তু ধুয়েই রাখি। আর সকালবেলা এসে আটা বা ময়দা মাখিয়ে নিই, মানে ময়দা না সরি আটাই মাখিয়ে নিই। লুচি পরোটা যাই হোক না কেন সমস্ত কিছু আটা দিয়েই বানাই, এখানে কোনো ময়দার ব্যবহার করি না। তো ময়দা কেউ খায় না, আটা দিয়ে সমস্ত কিছু বানানো হয়। তো যাই হোক, আর এদিকে এখন জলখাবার বানানো চলছে। এখানে হচ্ছে আলুর দম, বরমশাই এদিকে আলুর দম বানাচ্ছে। আর এদিকে আমি আটার মধ্যে ময়াম দিয়ে রেখেছি। তো আজকে পরোটা বানানো হবে, সেই জন্যে আটার মধ্যে ময়াম দিয়ে রেখেছিলাম। এদিকে বরমশাই আলুর দম বানাতে বানাতে তো কতগুলো খালি বোতল ছিল, সেসব বোতলে আমি জল ভরলাম। পরে এখন এই যে পরোটাগুলো বেলে দিচ্ছি, বরমশাই এদিকে ভাজছে। তো কয়েকটা ভাজা হয়েছিল, তারপরে বাদ বাকি ভাজিনি, ওটা পরে ভাজবো। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম যে ঘুম থেকে যখন উঠবে তারপরেই ভাজবো। গরম গরম এইসব জিনিস না খেতে বেশ ভালোই লাগে, তো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না। তো তারপর ওইদিকে কয়েকটা পরোটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ভাবলাম যে এখন সবজিগুলো কেটে নিই, তাই ঝটপট করে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই ব্লগটা করেছিলাম মানে কয়েকদিন আগেই, সে আগের রবিবারে করেছিলাম। আর আজকে ভিডিওটা পোস্ট করতে করতে তো আজকে শুক্রবার হয়ে গেল, পোস্ট করা হয়নি। তো যাই হোক, কদিন পরেই কিন্তু ভিডিওটা দিচ্ছি। আর এদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, তারপরে সবজিগুলো এখন সব ধুয়ে নিচ্ছি। তো আজকে করব মিক্স সবজি, সেই জন্যে মূলো, বেগুন, আলু মানে সমস্ত কিছু লম্বা লম্বা করে কেটেছি। তো যাই হোক, ওদিকে সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে আজকে লাউ কেটেছি, তো লাউয়ের আজকে ডাল করব ভাবছি। আর লাউটাও এদিকে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল, সমস্ত কিছু সবজি ধুয়ে নিয়ে তারপরে আবার দেখো এই যে পরোটা ভাজতে লেগেছি। তো এখন এই যে সবাই উঠে পড়েছে, তো ভাবলাম যে আজকে এখন এই যে গরম গরম পরোটাগুলো ভেজে নিই। তো আজকে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল, মানে যটা পরোটা ভেজেছিলাম সব পরোটাগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আটার পরোটা বলে একদমই মনে হচ্ছিল না, যেন মনে হচ্ছিল ময়দার পরোটা। এখন জলখাবার বানানো কমপ্লিট, সবাইকে খেতে দিলাম। আর এদিকে বসিয়েছি চা। তো চা আর রুটি আমি খাবো, কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম, তার মধ্যে দুটা রুটি বেশি হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে চা দিয়ে আমি রুটিটা খেয়ে নিই। রুটিটা কী হবে না হলে তো নষ্টই হবে, সেই জন্যে চা রুটি এদিকে খাবো, সেই জন্য চাটা বসিয়েছি। তো এখানে আসার পর থেকে দেখো দুধ চা খাচ্ছি, মানে এই যে রুটি আছে সেই জন্যে। আমি তো দেশে আগে এমনিতে চা খেতাম না, একটু আধটু এক একদিন লাল চা খেতাম, কিন্তু এখানে লাল চা দিয়ে রুটি তো খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম যে একটু দুধ চা বানিয়ে নিই। তো যাই হোক, চাটা খেয়ে দিয়ে তারপরে এই যে বাসন ছিল জলখাবারের বাসন, সেই বাসনগুলো সব ধুলাম। আর এখন এই যে ছাদে উপরে এসে স্নান করলাম, স্নান টান করে এখন জামা কাপড়গুলো মিলে দিলাম, সব রোদের মধ্যে শুকিয়ে যাবে। বন্ধুরা, জলখাবার খেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম, আর এখন ছাদে মানে উপরে চলে এলাম। উপরে এসে স্নান টান করে নিয়েছি, জামা কাপড় মিলে দিয়েছি। এখন যাব নিচে গিয়ে রান্না করব। 12:30 বাজে, এখনও কিন্তু রান্নাবান্না কিছু হয়নি। তো চলো নিচে যাই। এখন চলে এলাম রান্নাঘরে। তো একটা কাঁচকলা ছিল, সেটা কেটেছিলাম। কাঁচকলাটা ভাবছি যে ভাজা করব, তো সেই জন্য গোল গোল করে কেটে নিয়ে এসে আর কাঁচকলাটা এখন ভাজা করে নিচ্ছি। তো কাঁচকলা ভাজা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু ছিল মানে দেশ থেকেই আনা হয়েছে দুটো কাঁচকলা। তো ভাবলাম সেই জন্য ভাজা করে নিই, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তাও কিন্তু কালো কালো হয়ে গেছিলো। তো সেই জন্য এই যে কাঁচকলাটাকে ভাজা করে নিয়েছি। কলা ভাজাটা এখন তুলে রাখছি, আর ওদিকে মিক্স সবজি করব, সেই জন্য মূলো ভাজাটা বসিয়েছি। আর এটা কিন্তু কালো কড়াই, মানে লোহার কড়াই। এই কড়াইটা এসা দিকে তো রান্না করছি, দেখছি এই কড়াইটায় কিন্তু তেল কিন্তু খুব কম লাগে, কম তেলে কিন্তু রান্না হয়ে যায় ননস্টিকের মতনই। তো যাই হোক, ওদিকে মূলো ভাজাটা হয়ে গেছে, তারপর এদিকে মিক্স সবজি করছি। তো মিক্স সবজিতে আজকে গাজর নেই, তো বিনস, আলু, মটরশুঁটি আর মূলো দিয়ে, তো এইসব দিয়ে মানে আলু টালু দিয়ে রান্না করছি। আর মিক্স সবজির মধ্যে বেগুন দিলাম। তো যাই হোক, এদিকে সবজিটা বসিয়ে দিয়ে এদিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি। তো ওই যে বললাম লাউয়ের ডাল করব, সেই জন্য ডালটা এদিকে ভেজে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে, দেশের যে মুগ ডাল তার থেকেও কিন্তু অনেক টাইম লাগে সিদ্ধ হতে। যাই হোক, ডাল ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আসার পর থেকে কদিন ধরেই তো বড়মশাই রান্না করে খাওয়ালো। তো আজকে বলেছে আর রান্না করবে না, মানে এই বেলাটা সে রান্না করবে না, তো আমিই রান্না করছি। আর উপরে একজন মিস্ত্রি এসেছে, উপরের কাজ বাকি আছে, ছাদের কাজ। তো ছাদটা হয়তো মানে কিছু জল ছাদ করা নেই, তো টাইলস বসানো হবে, সেই জন্য মিস্ত্রি এসছে। তো সেই জন্যই সে গেছে উপরে, আর এদিকে আমি রান্না করছি। চলো রান্নাটা করে নিই, 1টা বেজে গেছে। আর এদিকে আমার সবজি রান্না কমপ্লিট, মিক্স সবজি হয়ে গেছে, ওদিকে কাঁচকলা ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে। এই যে লাউ দিয়ে বানাবো, লাউয়ের ডাল।
ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে এখন দেখো এদিকে চা বসিয়েছি। তো ওই যে বললাম একজন মিস্ত্রি এসছে, তো এখানে যে ছাদটা আছে ছাদটার মধ্যে না প্রচুর বালি, তো ওই ছাদটার মধ্যে টাইলস বসানো হবে, সেই জন্য বড়মশাইকে দায়িত্ব দিয়ে, বড়মশাইয়ের মালিক বড়মশাইকে দায়িত্ব দিয়েছে টাইলস বসানোর জন্য। তো সেই জন্যই মিস্ত্রি এসছে। তো যাই হোক ওদিকে আমাকে বললো চাটা বানিয়ে দিতে, 2 কাপ চা বানাচ্ছি। তো রান্নাবান্না বন্ধ করে দিয়ে এবার এদিকে চা বানাতে হলো। তো যাই হোক এদিকে চা বানানো কমপ্লিট হয়ে গেছে, চাটা এখন দিয়ে আসবো। আর এদিকে চাটা দিয়ে আসলাম, চা বিস্কুট দিয়ে এসে তারপরে এদিকে আবার রান্নাবান্না শুরু করছি। আবার ভাত ডাল এদিকে সব বাকি আছে, আর একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে। আর এদিকে কুকারের মধ্যে সব জল দিয়ে রাখলাম, রান্নাবান্না হয়ে গেলেই কিন্তু বাসন টাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিলাম। আর এদিকে মেয়ে দেখো আমাকে কাপ দিয়ে গেলো, চা খাওয়ার কাপটা এখন ধোয়ার জন্যে। রান্নাবান্না এখন শেষ করলাম, শেষ করে এখন এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। কত বাসন বেরোলো দেখো। জল খাওয়ার একবার বাসন ধোয়া হলো, রান্নাবান্না করার পরে একবার বাসন খাওয়ার পরে, মানে কতবার যে বাসন ধুতে হয় তার কোনো ঠিক নেই। তো যখন দেশেও থাকতাম তখন এরকম হতো, আর এখন মানে এটা আর নতুন কিছু নয়। তো যাই হোক এই যে বাসন টাসন ধোয়া সব কমপ্লিট, এখন জলের বোতলগুলো সব ধুয়ে নিচ্ছি। তো জলের বোতলগুলো সব এই যে ফিল্টার থেকে জল ভরে রাখতে হবে। তো জল তো সবসময় লাগে, রান্না করার জন্যে বলো খাওয়ার জন্যে বলো, তো সারাদিনে কিন্তু অনেকবার জল ভরতে হয়। তো যাই হোক ওদিকে জল টল ভরে নিয়েছি, আর জল ভরতে দিলাম, একটা একটা করে জল ভরা হচ্ছে, আর একটা করে কাজও হচ্ছে। তারপরে এই যে গ্যাস চুলাগুলো এখন মুছে কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্নাগুলো তো সবই করলাম নিরামিষ, মানে মাছ ছিল না, মাছ হয়নি। আর এই যে চিকেন ছিল আগের দিন, তো সেই চিকেনটাই আজকে গরম করে দেবো। এখানে যে বাবু থাকে ও কিন্তু খেতে পারবে না, মানে মাংস ছাড়া ও কিছুই খায় না, কোনো সবজি তো খাই না, মাছ মাংস ডিম ছাড়া কিছুই খায় না। তো আমাদের জন্য যখন রান্না করি আমাদের জন্যই সবজিগুলো করি, তো সে কিন্তু কিছুই খায় না। তো তার জন্য যে চিকেনটা গরম করে তাকে যে খেতে দিলাম। আর এখন বাজে 1:50, মানে 2টোর সময় আমরা এখন খাওয়া দাওয়া করি এইখানে। তো খেতে খেতে কিন্তু 2:30 3টা বেজে যায়, মানে খেয়ে দিয়ে বাসন ধুতে। তো যাই হোক ওদিকে সবাইকে খেতে দিলাম, মেয়েকেও খেতে দিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর তো আমিও খেয়ে নিয়েছি, বড়মশাইও খেয়ে নিয়েছি। আর এই যে থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি, এক জায়গায় ঘুরতে যাব। তো তোমরা দেখতে থাকো কোথায় যাব। হাই বন্ধুরা, রেডি হয়ে গেলাম। তো আজকে রবিবার, আর রবিবার তো ছুটির দিন। তো আমাদের সঙ্গে যে থাকে, মানে যাদের বাড়িতে আমি এসেছি, আজকে তার ছুটির দিন, সে অফিসে চাকরি করে, আজকে ছুটি আছে, আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবে, সেই জন্য রেডি হয়ে গেলাম। তো যাই হোক চলো কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। আর এখন এই যে চলে এলাম লগ্ন শহরের ফেমাস জায়গা এটা। তো এক রাজার ঘর ছিল, তো রাজা অনেক বছর আগে মারা গেছে, তো তারই কিছু স্মৃতি এখানে আছে। তো সেই জায়গাতে ঘুরতে এলাম। তো কি ভয়ানক জায়গা, তো তোমাদেরকে গল্পটা বলবো, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো চলে এলাম বড়মশাই, আমি আর আমার 2 মেয়েকে নিয়ে, আর মালিকের যে মেয়ে সে ড্রাইভার, মানে সবাই মিলে একসাথে চলে এলাম এখানে। প্রথমেই তো ভেতরে আসার জন্য কতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল, টিকিট কাটতে হয়েছিল, তারপরে টিকিট কাটা হয়ে গেছে, এখন এই যে ভেতরে যাচ্ছি। আর কত সুন্দর লাগছে, রোদের জন্য না একদম বোঝা যাচ্ছে না। তো সেই জন্যে এই যে সাইড করে একটু ভিডিও করেছি। তো কত বড় এটা মসজিদ নাকি জানি না তো ঠিক মতো। তো এই যে ভিতরে যাই তবেই বুঝতে পারবো, ফার্স্ট টাইম আসছি। তো আর এখন এই যে চলে এলাম, তো এই যে জুতো রাখতে হবে, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে কিন্তু ক্যামেরা করার কোনো এলাও নেই, বারবার হিন্দিতে বলছে, অ্যালাউন্স করছে। তো আমি জানি না কতটা কি করতে পারবো, কিন্তু এই যে দেখো উপরে একদম উপরে চলে এলাম। তো বর্মশাই কিন্তু লুকিয়ে ছাপিয়ে ভিডিও করছি, যাতে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমি তো ভয়ে একদমই ক্যামেরা অন করছিলাম না, তো ফাইন করে দেবে কোথায়, কিন্তু বর্মশাই দেখো লুকিয়ে ছাপিয়ে ভিডিও করেছে, এই যে যাতে তোমাদেরকে দেখাতে পারি, তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করতে পারি। বর্মশাই দেখো লুকিয়ে ছাপিয়ে ভিডিও করে দিল, একদম উপরে 3তলায় এসে যে ভিডিও করলাম। তারপরে চলে এলাম এখন বাইরে। উপরে গিয়ে যেটা দেখার জিনিস ছিল, যেটা আমি দেখলাম, তো পুরো একদম অন্ধকার অন্ধকার, তো সেখানে কিছু ভিডিও করা যাচ্ছিল না, আর ক্যামেরা অন করাও তো কোনো মানে এলাও নেই, সেই জন্য দেখাতে পারলাম না। তো যে রাজা ছিল এখানে, রাজার বাড়ির 1000টা গেট ছিল, মানে 1000টা গেট দিয়ে ভিতরে ঢোকা যাবে, কিন্তু বেরানোর রাস্তা ছিল একটাই, তো সেইটাই দেখাচ্ছিল এখানে। আর এখানে যে এই যে বড় রাজপ্রাসাদটা তৈরি হয়েছে, তো ওটা চাল ডাল তো গম দিয়ে গুঁড়ো করে কিন্তু তৈরি হয়েছে। ভিতরটা এত অন্ধকার, এত ভয়ানক জায়গা, আমাদেরকে তো খুবই ভয় লেগে গিয়েছিল, যেহেতু বেরোনোর গেট একটাই, আমরা বেরোতে পারছিলাম না। আর এখন মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে বাড়ি